ওই না বৃন্দাবন দাসে কহে গোরা লীলা বোঝা 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 ওই না প্রকাশিল প্রকাশিল ওই না প্রকাশিল প্রকাশিল গৌর হরির গোবিন্দ লীলা করতালি গৌর হরি গোবিন্দ লীলা গৌর হরির গোবিন্দ লীলা গৌর হরির গোবিন্দ লীলা গৌর হরির গোবিন্দ লীলা তাই গৌর প্রেমানন্দে হরিবল 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 জীবনের পথে চলতে চলতে নিজের অজ্ঞানতা বশত চপল গোপাল করে বসলো তিনটে অপরাধ। প্রথমটি করলো নাম অপরাধ, দ্বিতীয়টি করলো বৈষ্ণব অপরাধ, আর তৃতীয়টি করলো স্বয়ং মা ভবানীর চরণে অপরাধ। মা ভবানীর চরণে অপরাধটি কেন হয়ে গেল? কারণ চপল গোপাল পুজোর সমস্ত উপকরণ এনেছিল বটে, কিন্তু পুজো সম্পূর্ণ করেনি। অধিক রাত্রি হয়েছিল, প্রচন্ড নেশা হয়ে গিয়েছিল, ঘুমে চোখ ঢুলু ঢুলু করছিল, তাই পুজো অসম্পূর্ণ ফেলে রেখে চপল গোপাল বাড়ি ফিরে গিয়েছিল। তাই মায়ের চরণেও হয়ে গেল অপরাধ। তিন অপরাধের অপরাধী হয়ে চপল গোপাল ঘরে গিয়ে ঘুমোচ্ছে, আর এদিকে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন হচ্ছে। আস্তে আস্তে প্রভাত হয়ে গেল। নবদ্বীপের পণ্ডিতেরা দলবদ্ধ হয়ে চলেছে গঙ্গা স্নান করতে প্রভাত কালে। দলের মধ্যে একজন বলে উঠল, ভাইয়া, আচ্ছা বলো তো ভাইয়া, ওটা কার অঙ্গন? বলে কেন? ওটা তো শ্রীবাসের অঙ্গন। শ্রীবাসের অঙ্গন। আচ্ছা বলো তো ওখানে কি হয়? বলে কেন? আমরা যতদূর জানি ওখানে তো হরিনাম সংকীর্তন হয়। তা বেশ, তা বেশ, এইবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো ভাইয়া, ওই শ্রীবাসের অঙ্গনের সম্মুখে কি অবস্থাটা হয়ে আছে। সবাই মিলে ভালো করে লক্ষ্য করে দেখলো, আগের দিন চপল গোপাল যা কাণ্ডটা করে গেছে, মদ মাংসের ছড়াছড়ি, চিৎকার করে উঠলো, রে রে করে উঠলো নবদ্বীপের পণ্ডিতেরা, না না না, আমরা বেঁচে থাকতে নবদ্বীপের মাটিতে এত বড় অনাসৃষ্টি অনাকাচার আমরা হতে দিতে পারি না। এর একটা যথাযথ বিহিত করতেই হবে। চলো চলো সবাই। সবাই মিলে
শ্রীবাস অঙ্গনের সম্মুখে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ও শ্রীবাস, এক্ষুনি বাইরে বেরিয়ে এসো বলছি। আমরা বেঁচে থাকতে নবদ্বীপের মাটিতে এত বড় অনাথ সৃষ্টি আমরা কখনো হতে দিতে পারি না, এখনই বেরিয়ে এসো বাইরে। পণ্ডিতগণের এই চিৎকার চেঁচামেচি গিয়ে পৌঁছলো স্বয়ং গৌরহরির কর্ণমূলে। গৌরহরি সঙ্গে সঙ্গে হরিনাম থামিয়ে দিলেন। শ্রীবাস, দেখো তো বাইরে কারা চিৎকার চেঁচামেচি করছে, মনে হয় তোমাকেই ডাকছে, দেখো তো। শ্রীবাস ঠাকুর তাড়াতাড়ি করে দরজা খুলে যেই না বাইরে বেরোতে যাবে, অমনি আগের দিন রাত্রে চপল গোপাল যে ছাগলের কাটা মাথাটি কড়ি কাটে বেঁধে রেখেছিল, সেই মাথার সঙ্গে শ্রীবাস ঠাকুরের মাথায় হলো আঘাত। আমার প্রভু পারি না, ওগো দয়াময়, কৃপা করো। এ কি, আমি কি দেখছি, আমি কি দেখছি? কে করলো এমন কাজ? আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমি কোনোদিন তো কারোর কোনো সর্বনাশ করিনি। তবে কে আমার দরজার সম্মুখে এমন কাজ করলো? আমি তো ভেবেছিলাম এই নবদ্বীপে বুঝি আর কোনো পতিত নেই, আমার গৌরহরির চরণ স্পর্শে সবাই উদ্ধার হয়ে গেছে। কিন্তু না, আজ আমার দরজার সম্মুখে যে এই কর্মটি করেছে, সে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে ওগো শ্রীবাস, এখনো একজন পতিত আমি এই নবদ্বীপের মাটিতে আছি। তোমার গৌরহরিকে বলে তুমি আমাকে উদ্ধার করে দাও। তবে যেই আমার দুয়ারে এই কাজ করুক না কেন, আমি তাকে আশীর্বাদ করি, আমার গৌরহরি যেন তাকে কৃপা করে, আমার গৌরহরি যেন তাকে করুণা করে, আমার গৌরহরি যেন তাকে করুণা করে। যেই না শ্রীবাস ঠাকুর মুখটি উপরের দিকে তুলেছে, দেখছে নবদ্বীপের পণ্ডিত তারা সবাই মিলে জিজ্ঞাসু মনোভাব নিয়ে তাকিয়ে আছে শ্রীবাসের দিকে। তো পণ্ডিতগণের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা শ্রীবাস, তুমি তো বৈষ্ণব, তুমি তো হরিনাম সংকীর্তন করো, তুমি পারলে তোমার দরজার সম্মুখে তুমি এই মদ আর মাংসের ছড়াছড়ি করতে। শ্রীবাস ঠাকুর করজোরে বলছে, হে পণ্ডিতগণ, এ কাজ আমি করিনি, এ কর্ম আমার নয়। ওই শোনো ভাইয়া, শোনো, ওর দরজার সম্মুখে মদ আর মাংস ছড়িয়ে পড়ে আছে আর ও বলছে করেনি, তা তুমি করনি, করেছেটাকে শুনি। শ্রীবাস ঠাকুর গৌরহরির কাছে এসে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, প্রভু, কেউ না জানুক, তুমি তো জানো দয়াময়, এ কাজ আমার নয়। গৌরহরি বলে দিলেন, যাও শ্রীবাস, ওদেরকে গিয়ে বুঝিয়ে বলো, শক্তি পুজো করা, মাতৃ পুজো করা কোনো অমঙ্গলজনক কাজ নয়। এই কলিহত জীব বড়ই দুর্বল, তাই মাতৃ আরাধনা করে শক্তিকে পুজো করে শক্তি সঞ্চয় করলেই তবেই সেই গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করা যায়।
গৌরহরির কথা মতো শ্রীবাস ঠাকুর যেই নেই সেই কথা বলেছে, পণ্ডিতগণেরা চিৎকার করে বলে উঠল, না না না, তোমার ওই মন গড়া ব্যাখ্যা আমরা শুনবার জন্য এখানে দাঁড়িয়ে আসিনি। যদি সত্যি সত্যি ব্যাখ্যা দিতেই হয় তবে শাস্ত্র সম্মত ব্যাখ্যা দাও। শ্রীবাস ঠাকুর বলে উঠলেন, বেশ, তবে শুনুন, শাস্ত্রেও যে বড় বড় অক্ষরে এই একই কথা লেখা আছে, কুরুক্ষেত্রে ভদ্রাকালী ব্রজের কাত্যায়নী পরা বিষ্ণু ভক্তি প্রদা দেবী সুখদা মক্ষদা পরা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु खुलारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः हे पंडितगण, जे काली সেই তো বৃন্দাবনের কাত্যায়নী, সেই তো লক্ষ্মী, এদের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই। যেই না শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিয়েছে শ্রীবাস ঠাকুর, সমস্ত পণ্ডিতগণের মাথা নিচু হয়ে গেছে। এবার নিজেদের মধ্যে বলা বলি করছে, ও ভাইয়া, এতদিন পরে যদি বা একটা সুযোগ পেলাম, সে সুযোগও যে ফসকে গেল গো। আর এখানে থেকে কি হবে, চলো মানে মানে কেটে পড়ি। পণ্ডিতগণের দল সেখান থেকে চলে গেল। আর শ্রীবাস ঠাকুর সেই ভবানী পুজোর যে সমস্ত উপকরণগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করল। আর ওদিকে কি হচ্ছে দেখুন, তিন অপরাধের অপরাধী চপল গোপাল ঘরে গিয়ে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে সকাল হয়েছে, ঘুম ভেঙেছে। যেই না বিছানা ছেড়ে উঠতে যাবে, উঠতে পারছে না, উঠতে পারছে না। সারা সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করছে, কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হাতের আঙুলগুলো কেন জানি না হঠাৎ করে বেঁকে যাচ্ছে, সারা শরীরে যন্ত্রণা। চিৎকার করে উঠল চপল গোপাল, নিস্তারিণী, নিস্তারিণী, অসহ্য যন্ত্রণা হচ্ছে নিস্তারিণী,
আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে, হাতের আঙুলগুলো কেন জানি না বেঁকে যাচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে নিস্তারিণী, বড় কষ্ট। একবার ঠিক কাছে এসো না নিস্তারিণী, একবার ঠিক কাছে এসো। নিস্তারিণী হলো চপল গোপালের স্ত্রী। সকালবেলা তো গৃহকর্মে ব্যস্ত ছিল, ওই ঝাঁটাটি নিয়ে আঙিনা পরিষ্কার করছিল। ঝাঁটাটি ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে চপলের কাছে এসে দাঁড়িয়েছে। যেই না চপলের কাছে এসে দাঁড়িয়েছি নিস্তারিণী, চপল হাউ হাউ করে কেঁদে উঠল, নিস্তারিণী, নিস্তারিণী, দেখো না, দেখো না, আমার আমার হাতের আঙুলগুলো কেমন বেঁকে গেছে, দেখো, আমি ভালো করে কথা বলতে পারছি না, আমার আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার সারা সর্বাঙ্গে অসুখ যন্ত্রণা হচ্ছে নিস্তারিণী, নিস্তারিণী, আমি সহ্য করতে পারছি না। স্বামীর ওই অবস্থা দেখে নিস্তারিণী চমকে উঠল। কি এক রাতের মধ্যে স্বামীর কি অবস্থা, এ তো ভালো দেখছি না। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চলে গেল কবিরাজ কাকার বাড়িতে। হে ভক্তমণ্ডলী মায়েরা, আমি যে গল্পটা বলছি আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এখন যেমন জায়গায় জায়গায় হাসপাতাল, নার্সিংহোম হয়েছে, ভালো ভালো ডাক্তারের চেম্বার হয়েছে, আজ থেকে 500 বছর পূর্বে এসব ছিল না। তখন কোনো মানুষের অসুখ বিসুখ হলে, কোনো মানুষ যদি রোগগ্রস্ত হতো, কবিরাজি পদ্ধতিতে তার চিকিৎসা করা হতো। তাই গ্রামের যে কবিরাজ কাকা ছিলেন, হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই, একটু উলুধ্বনি করবেন মায়েরা। গ্রামের যে কবিরাজ কাকা ছিলেন, সেই কবিরাজ কাকাকে ডেকে এনেছে নিস্তারিণী। কবিরাজ কাকা যেই না এসে চপলের সম্মুখে দাঁড়িয়েছে, চপল চিৎকার করে উঠলো, কাকা, কাকা তুমি এসেছো, এসো 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 কাকা, তাড়াতাড়ি এসো, আমার সারা সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছে কাকা, তুমি দেখো না, দেখো না, আমার হাতের আঙুলগুলো কেমন বেঁকে গেছে, দেখো, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে কাকা, তুমি দেখো না আমার কি হয়েছে, বলো না, বলো না কাকা আমার কি হয়েছে। কবিরাজ কাকাও চপলকে দেখে চমকে উঠল। কি চপল, তোমার সর্বাঙ্গের কি অবস্থা, বলো না, বলো না কাকা, বলো না আমার কি হয়েছে, আমি শুনতে চাই আমার কি হয়েছে, একবারটি বলো না কাকা। কবিরাজ কাকা বলে উঠলেন, না না চপল, না, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। হ্যাঁ আমি সহ্য করতে পারবো, আমি সহ্য করতে পারবো কাকা, তুমি বলো আমার কি হয়েছে, বলো। শুনবে, একান্তই শুনতে চাও, তবে শোনো, তোমার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে। বলো বলো না, তুমি বলো না। এ তুমি কি বলছো কাকা, আমার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, বলো না কাকা, কেমন করে এই রোগের হাত থেকে আমি মুক্তি পাবো। জানি না চপল, জানি না জীবনের পথে চলতে চলতে তুমি কত বড় অপরাধ করে ফেলেছো, যার জন্য কুষ্ঠের মতো ব্যাধি তোমার সর্বাঙ্গে আক্রমণ করেছে। তবে তোমায় একটা কথা বলতে পারি, একটা কথা তোমায় বলতে পারি, তুমি গোবিন্দের চরণ আশ্রয় করো,
তুমি ভগবানের চরণ আশ্রয় করো। সেই ভগবান যেদিন তোমায় করুণা করবেন, কৃপা করবেন, সেই দিনই তুমি এই রোগের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু হে ভক্ত মণ্ডলী মায়েরা, যে মানুষটি কোনো দিনের জন্য ভগবানকে বিশ্বাস করেনি, যে কোনোদিন মানতে চায়নি যে এই বিশ্ব চরাচরে ভগবান বলে একজন আছেন, সে কি হঠাৎ করে ভগবানের চরণ আশ্রয় করতে পারে গো? চপল গোপাল চিৎকার করে বলে উঠল, না, আমি ভগবান মানি না, এই বিশ্ব চরাচরে ভগবান বলে কেউ নেই। আমি কি বলবো জানো? আমি শুধু বলবো জয় তারা, জয় জয় তারা, জয় তারা। দিনে দিনে চপলেরি সর্বাঙ্গ ভরিল চপল রে, দিনে দিনে চপলেরি সর্বাঙ্গ ভরিল চপল রে, ফোড়া ফাটি রক্ত পড়িতে লাগিল, ঘোড়া ফাটি রক্ত পড়িতে লাগিল। আজ কান্দে কান্দে চপল বলে, কোথা নিস্তারি আজি কান্দে কান্দে চপলে বলে, কোথা নিস্তারিণী, তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। ওই না তুমি না কে আছে আমার, রক্ষা করো তুমি। ওই না তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। ওই না তুমি বিনা কে আছে আমার, রক্ষা করো তুমি। বাঁচাও আমার, বাঁচাও আমার, বাঁচাও আমার, বাঁচাও আমার, তুমি বিনা আর কে আছে আমার। ওগো নিস্তারিণী বাঁচাও আমার, তুমি বিনা আর কে আছে আমার। ওগো নিস্তারিণী বাঁচাও আমার। নিস্তারি হে ভক্ত মণ্ডলী মায়েরা, দেখতে দেখতে যত দিন যেতে লাগলো, চপলের অবস্থা কি হলো দেখো। প্রথমে সারা সর্বাঙ্গে বড় বড় ফোঁড়া দেখা দিল,
তার কিছুদিন পর সেই ফোঁড়াগুলি ফেটে গিয়ে চারিদিকে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। তারও কিছুদিন পর সারা সর্বাঙ্গে বড় বড় পোকা দেখা দিল। আর সেই পোকাগুলোর যখন ক্ষুধা পায়, চপলের সর্বাঙ্গ থেকে মাংস কুড়ে 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 খায়। আর সেই কষ্ট, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে চপল চিৎকার করে ওঠে, পারি না, পারি না, পারি না। পোকাগুলো আবার সর্বাঙ্গ থেকে মাংস কুড়ি কুড়ি খেয়ে ফেলছে নিস্তারিণী। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। হে ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী যদি এমন ভাবে অসহ্য যন্ত্রণায় বিছানায় শুয়ে ছটফট করে, কোন পতিব্রতা সতী নারী কি সহ্য করতে পারে গো মা? কি মায়েরা? নিস্তারিণীও সহ্য করতে পারলো না। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চলে গেল রাধা মাধবের মন্দিরে। আষাঢ় খেয়ে পড়লো রাধা মাধবের চরণে। আমারে প্রভু ওগো দয়াময়, কৃপা করো। হে রাধা মাধব, জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ দু হাত পেতে তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইছি। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। হঠাৎ নিস্তারিণীর মন ভিতর থেকে বলে উঠল, নিস্তারিণী কে? কে? আমি তোর মন। ও মন, বল বল মন বল। আচ্ছা নিস্তারিণী, তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ রে বোন, হ্যাঁ রে, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। স্বামীকে ভালোবাসার লাগি যদি তোকে নরকে যেতে হয়, পারবি যেতে? হ্যাঁ 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 রে বোন, হ্যাঁ, আমার স্বামীকে ভালোবাসার লাগি যদি আমার নরকেও যেতে হয়, তাও আমি যাব। তাহলে শোন নিস্তারিণী, আগামী কাল থেকে তুই তোর স্বামীর উপর শুরু করে দে নির্মম অত্যাচার। নির্মম অত্যাচার শুরু করে দে। তুই ওকে অপমান কর, অপদস্থ কর, অপমান করে অপদস্থ করে ঘর থেকে বার করে দে। প্রয়োজনে প্রয়োজনে যদি আঘাত করতে হয় আঘাতও কর। না না মন না, এমন করে বলিস না, এমন করে বলিস না। কেউ কি কোনোদিন পেরেছে, কেউ কি কোনোদিন পেরেছে তার অসুস্থ স্বামীকে অপমান করতে, অপদস্থ করতে, ঘর থেকে বার করে দিতে, তাকে আঘাত করতে? না রে মন না, অমন কথা বলিস, ও কাজ আমি করতে পারবো না রে। নিস্তারিণীর মন বলে উঠল, শোন নিস্তারিণী, এই বিশ্ব চরাচরে ভগবান বলে যে একজন আছে, তোর স্বামী কোনো দিনের জন্য তা মানতে চাই। তাই তুই যদি ওকে অপমান করিস, অপদস্থ করিস, ওকে আঘাত করিস, ওকে যদি ঘর থেকে বার করে দিস, এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন না একদিন ও ভগবানকে ডাকবে। আর সেই